গুন্ডারা চিকি আর মাফিনকে কিডন্যাপ করে নিয়ে যেতে চাইলে মাফিন চিৎকার করে কথাকে বলে, কথা মা আমাকে বাঁচাও। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা মাই মমস ক্যাফেতে দেখতে পাই কিডস ডে উপলক্ষে মাই মমস ক্যাফেতে চিকি এবং মাফিনের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবার সামনে অগ্নি বলে, আমাদের স্পেশাল গেস্ট আপনাদের সবাইকে রান্না করে খাইয়েছে, এখন আপনাদের সবাইকে একটি গান গেয়ে শোনাবে। এদিকে কথা জুনিকে বলে, পাচক মশাই শিখিয়েছে, দেখিস নিশ্চয়ই হিন্দি গান শোনাবে। পরবর্তীতে চিকি ও মাফিন সবার সামনে একটি বাংলা গান গেয়ে শোনায়। গান শেষে চিকি এবং মাফিন কথার কাছে দৌড়ে আসে এবং কথা দুজনের কপালে চুমু খেয়ে এবির দিকে তাকিয়ে বলে, আপনার এই প্রচেষ্টা দেখে সত্যি আমার অনেক ভালো লাগছে, তবে আপনি যে এটা করেছেন সেটা আমি ঠিকই বুঝতে পারছি। অন্যদিকে এবি মনে মনে বলে, তুই হয়তো ঠিকই ভাবছিস, আমি তোর জন্য ওদেরকে এই গান শিখিয়েছি, তুই একদম ঠিক ভাবছিস। আসলে আমি ওদেরকে আমার মতো করে বড় করতে চাই না, ওরা যেন নিজের মতো করে বড় হয়। পরবর্তী দিকে আমরা গো বাড়িতে দেখতে পাই কথা ও জুনি মাফিন ও চিকিকে স্কুলের জন্য রেডি করছে। তখন মাফিন ও চিকি স্কুলের ড্রেস না পরে অনেক লাফালাফি শুরু করে দেয়। কথা বলে, তোমাদের স্কুলে অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমরা দুজনে এখানে বসো, আমি আর তোমার জুনিমা তোমাদের টিফিন নিয়ে আসছি। এটা বলে কথা আর জুনি টিফিন আনতে চলে যায়। পরবর্তী দৃশ্যে মাফিন আয়না ও লিপস্টিক বের করে চিকিকে বলে, আয়নাটা আমার সামনে ধর, আমি এই লিপস্টিকটা দেবো। মাফিনের লিপস্টিক দেওয়ার পর চিকি বলে, তুই এসব করিস না, কথা মা দেখতে পেলে কিন্তু অনেক বকাবকি করবে, তাছাড়া তুই এখনো অনেক ছোট। কথা মা বললো, তুই শুনিসনি, ছোটদের এসব কখনো দিতে নেই। কিছুক্ষণ পর কথাও জুনি আসে। কথা মাফিনের লিপস্টিক দেওয়া দেখে বলে, তুমি আবারও লিপস্টিক দিয়েছো, তোমাকে তো আমি নিষেধ করেছিলাম, তাছাড়া তুমি এখন অনেক ছোট, তুমি যখন বড় হবে তখন এসব লিপস্টিক পরবে, আর সব সময় এত সাজগুজু কেন করতে হবে। পরের দিকে আমরা স্কুলে দেখতে পাই স্কুলে শিক্ষক পড়াচ্ছেন। তখন মাফিন খাতায় আঁকা কি করছে। চিকি বলে, এখন কি লিখছিস, দেখছিস না ম্যাম সামনে পড়াচ্ছে, তুই এসব কেন করছিস। পরবর্তীতে মাফিন রেয়ানকে কাগজটা দেয় যেটাতে লেখা ছিল, রেয়ান প্লাস বসুন্ধরা বেস্ট ফ্রেন্ড ফর এভার। কিছুক্ষণ পরে স্কুল ছুটি হয়ে যায়। বাইরে এসে চিকি মাফিনকে বলে, তুই এসব কেন করছিস, কথা আমার জুনিমা এসব জানতে পারলে অনেক বকা দেবে। মাফিন বলে, রেয়ান আমার বয়ফ্রেন্ড, আর তুই কেন সবসময় নালিশ করিস, বড়রা কেন বুঝতে পারে না আমি রেয়ানকে ভালোবাসি, তাছাড়া বড়রা নিজেরাই বলে আমরা নাকি বড় হয়ে গেছি, নিজের কাজ নিজে করতে পারি, আবার এটাও বলে যে ছোটদের এসব কিছু করতে নেই, বড় হলে করবে। তাহলে বড়রা তো নিজেরাই জানে না আমরা ছোট নাকি বড়। পরবর্তীতে রেয়ান আসাতে মাফিন রেয়ানের কাছে যায়। চিকি বলে, এখন তুই চুপচাপ আমার সঙ্গে গাড়িতে গিয়ে বসবি, না হলে আমি কথা আমাকে সব বলে দেব, তোকে 10 পৃষ্ঠা অঙ্ক করাবে, তখন বুঝতে পারবি কেমন লাগে। একটু মোড় ঘুরিয়ে আমরা গো বাড়িতে দেখতে পাই ঘরের মধ্যে কথা কাপড় ইস্ত্রি করছিল এবং বলছিল, এত কাচার পরেও জামা দাগগুলো উঠলো না, বুঝি না এই মাফিনটা এত জামায় দাগ লাগায় কিভাবে। কিছুক্ষণ পরে এবি কানে ফোন, হাতে ল্যাপটপ এবং কফির কাপ নিয়ে ঘরে আসে। তখন কথা গিয়ে এবির হাত থেকে কফির কাপটা টেবিলে রেখে দেয় এবং ইস্ত্রি করা জামা কাপড়গুলো আলমারিতে রাখে। কথা আলমারি খুলতে না পারলে এবি এসে আলমারি খুলে দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় কথা এবির সঙ্গে কথা না বলে চলে যেতে চাইলে এবি কথাকে বুকে জড়িয়ে ধরে বলে, আমি তোকে কোথাও যেতে দেব না, তুই জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারি না, তারপরও কেন আমার সঙ্গে কথা বলছিস না, আমি ভুল করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দে। এবির কথা শুনে কথা বলে, আপনি জানেন না আমাকে কতটা কষ্ট দিয়েছেন। পরবর্তীতে বাইরে বৃষ্টি এবং মেঘের বাজ পড়তে থাকে। কথা ও এবি সব অভিমান ভুলে এক হয়ে যায়। ঠিক তখনই কথা নিজে আলমারি খুলে জামা কাপড়গুলো রেখে দেয় এবং বাইরে যেতে গেলে খাটের কোনায় বেঁধে পড়ে যেতে চাইলে এবি ধরে ফেলে এবং কথার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আগামী পর্বতে আমরা দেখতে পাবো চিকি এবং মাফিনকে খুঁজে না পেয়ে গুয়ো বাড়ি সবাই অনেক খোঁজাখুঁজি করছে। কথা বলে, বাচ্চা দুটো নিশ্চয়ই লুকিয়ে আছে আর আমাদের টেনশন দিচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই গুন্ডারা চিকি এবং মাফিনকে তুলে নিয়ে যায়। মাফিন চিৎকার করে বলে, কথা মা আমাদের বাঁচাও। এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।